প্রশংসা করব কার? জোরে বলেন না কার? কেউ যেটা পারেন না পারেন কি? কেউ যেটা দেখেন না দেখেন কে? কেউ যেটা শোনেন না শোনেন কে? সে আল্লাহ তাআলার দরবারে সকলে আমরা কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি একটা আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলতেছেন, ও নবী, আমি এই কোরআন নাজিল করলাম মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা এবং রহমত। বুঝেন, আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত। আচ্ছা, রোগ থাকলে তো শিফা হয় নাকি? রোগ না থাকলে শিফা হয়? কিন্তু মানুষের অন্তরে রোগ আছে, আছে না নাই? তাফসীরে তাবারীর বর্ণনায় মানুষের অন্তরে 3 ধরনের রোগ আছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে শিরক, বিদআত, কুফর। 2 নম্বর হচ্ছে নিফাক। 3 নম্বর হচ্ছে কুপবিত্রের অনুসরণ করা, ইচ্ছা খেয়াল খুশি যেমন তাই করা। এই 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে না নাই? এই 3 শ্রেণীর রোগ থেকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতে কারিমার মধ্যে শেফার কথা বললেন। আর যারা কোরআন মানবে তাদের উপর রহমত নাজিল হবে। আল্লাহু আকবার বলেন না? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, নবী এই কোরআন আল্লাহ নাজিল করলেন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন আল্লাহ নাজিল করলেন মুমিনদের জন্য শিফা এবং রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের জন্য ক্ষতি আছে না নাই? তার মানে যারা কোরআন মানবে না তাদের জন্য ক্ষতি আছে না নাই? আর যারা কোরআন মানবে, কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ তাদের জন্য শিফা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? এজন্য মুসলমান আমরা কোরআন মানতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত, এবং কাফেরদের জালিমদের জন্য ক্ষতি আর ক্ষতি। কথাটা কার? আমার কথা না, আমার কথা, কার কথা? আল্লাহর কথা। তার মানে কোরআন যেখানে আমরা সেখানে। কথা বলেন এখানে? এজন্য আমি মনে করি যারা এখানে কোরআনের মাহফিল এসেছেন, আপনারা কিসের জন্য এসেছেন? জোরে বলেন, এই কথাটা কার? আল্লাহ। বিশ্বাস হয়? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী কাফেররা বলে, ও নবী কাফেররা বলে, وقال الذين كفروا, ও নবী কাফেররা বলে, লা তাসমাউ লিহাযা আল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের মাহফিল করা হয়, যেখানে কোরআনের আন্দোলন করা হয়, অলগাও ফীহি, তোমরা বাধা প্রদান করো, হট্টগোল করো, বিশৃঙ্খলা করো, লাআল্লাকুম তাগলিবুন। এই কথাটা কিন্তু বলে কারা? বলেন কাফেররা। অনবী কথা বলে কাফেররা। সুতরাং আল্লাহ বলতেছেন কোরআনের মাহফিলে যাওয়া লাগবে, কোরআন শোনা যাওয়া লাগবে, কোরআন শুনতে হবে। আর কাফেররা বলে কোরআন শোনা যাবে না, যেখানে কোরআনের মাহফিল সেখানে বিশৃঙ্খলা করবে। কাফেরদের ভাষ্য, 5 আগস্টের আগে এমন সময় বাংলার জমিনে ছিল, কোরআনের কথা সামনে সামনে বলতে চাইলেও কিন্তু পারা যেত না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কাফেররা কোরআনের মাহফিল তারা বাধা প্রদান করত, কোরআন শুনতে মানুষ থেকে যাতে না শুনতে যায় এই চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা? তাফসীরে ফি জিলালিল কোরআনে বলেন, আল্লাহ বলেন, আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, আইযা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে। কথাটা কার? আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। এখন বলেন কোরআনের মাহফিলে আলোচনা হয় কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে?
মুফতি আলী আকবর সাহেব কথা বললেন কোরআন থেকে, ইয়াসির আরাফাত জিহাদি কথা বলবেন কোথায় থেকে? তার মানে কথা হবে কোরআন থেকে। আর কাফেরাই কোরআনের মাহফিল বাধা প্রদান করা মানে কোরআনের বাধা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের মাহফিল বাধা দেয়, কোরআন শুনতে দেয় না, আমি মনে করি ওই সমস্ত লোকগুলা আল্লাহর কোরআনের ভাষায় তাদের চরিত্র কিন্তু কাফেরদের চরিত্র। আল্লাহ বলতেছেন কোরআন তিলাওয়াত করলে মনোযোগ সহকারে শুনতে হবে, আর কাফেরা বলতেছে অলগাও ফিহি, বাধা প্রদান করতে হবে, হট্টগোল করতে হবে। কাফেরদের কথার সাথে আল্লাহর কথার সাংঘর্ষিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, হাত উঁচু করে লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন। ও আমার ভাই, সুতরাং দেখেন আবু জাহেল কিন্তু আল্লাহ বলতেছেন, তাফসীরে তাবারি বর্ণনা আল্লাহ বললেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরাউ ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে তাবারি বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, কুল মানে বিশ্বনবীকে ডেকে বললেন নবী, ওয়া মাল্লাল্লাহ কোরআনকে বুঝালেন। আল্লাহ বলতেছেন ও নবী কুল হুয়া, ও নবী আল্লাহ বলতেছেন এই কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ও নবী এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। নবী গো ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু ওয়া হুয়া আলাইহিম আমা, আর সমস্ত জালিম কাফেরদের জন্য কোরআন অন্ধ আর কিন্তু বধির। কথাটা কান। তার মানে এখানে কেশবপুর মাঠে মাহফিল হবে, অনেকেই দেখেন কোরআনের কথাগুলো শোনে, অনেকে গুলো কিন্তু পোস্টার দেখেছে কিন্তু ওরা আসে না, আসে না নাই? ওরা কোরআনের কথা জানেও, তারপরে কোরআনের মাইকের সাউন্ড গুলো শুনতেছেও, ওরা কিন্তু আরামের বিছানায় বেছে নিয়েছে, কোরআনের ময়দান কিন্তু বাঁচে না। তার মানে এজন্য কোরআন আল্লাহর কথা মনোযোগ সহকারে শোনা লাগবে, আর কোরআন যদি কেউ মনোযোগ সহকারে শোনে আল্লাহ তার হেদায়েত দেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? তার মানে এই কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর যখন জিকির করা হয়, জিকির মানে আল্লাহর কোরআন, আল্লাহর যেখানে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? তার মানে আল্লাহর জিকির করা হলে তাদের হৃদয় কাঁপে। সুতরাং আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা জিকির বুঝি অন্যটা জিকির, কথা বলেন, কিন্তু কোরআনও কিন্তু একটা জিকির, কোরআন তিলাওয়াত করা কিন্তু একটা জিকির, কিন্তু আমরা হয় হয় রই রই এটাকে জিকির মনে করি। কথা বলেন না কেন? জোরে বলেন। আমরা হয় হয় রই রই, বসেন বসেন, বৈশা যান, এমন জিকির মনে করি। কথা বলেন। কিন্তু এটা কি জিকিরের ভাষা হতে পারে? বলেন দেখি। জিকির কি লাফালাফি করে জিকির হতে পারে? কথা বলেন। আল্লাহ নবী যখন জিকির করত, সাহাবারা কি লাফালাফি করতো নাকি? বলেন দেখি। হয় হয় করত, রই রই করত, বসেন বসেন করতো না? আল্লাহ বলতেছেন আল্লাহর যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। আর আমাদের কি কাঁপে? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন জিকির করলে তাদের হৃদয় কাঁপে, ইমানদারদের হৃদয় কাঁপে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের হৃদয় কাঁপে না, আমরা জিকির করলে আমাদের কিন্তু দেহ কাঁপে, হয় হয় রই রই আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আযকুর রাব্বাকা, যখন রবের জিকির করা হয় বলেন আযকুর রাব্বাকা, যখন রবের জিকির করা হয় ফি নাফসিকা, মনে মনে জিকির করতে হবে। কথাটা কার? জোরে বলেন কথা কার? ফি নাফসিকা, মনে মনে জিকির করতে হবে। তাদাররুআ, বিনয়ের সাথে জিকির করতে হবে। তাদাররুআ, বিনয়ের সাথে জিকির করতে হবে। ওয়া খীফা, এবং গোপনে গোপনে জিকির করতে হবে। কথাটা কার? আর আমরা জিকির করে হয় হয় রই রই, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? সুতরাং আমরা যে জিকির করি এই জিকির হবে না, জিকির করলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। কথাটা কার? একটু জোরে বলেন কথাটা কার? আল্লাহর নবী হাদিসে কুদসি আসছে, আল্লাহ নবী বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহ বলতেছেন কেউ যদি আমার একা একা জিকির করে, আল্লাহ বলতেছেন আমিও তার কিন্তু একা একা জিকির করে। আল্লাহু আকবার বলেন না। আবার বিশ্বনবী বললেন ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, কেউ যদি এমন সম্মেলন করে জিকির করে, আল্লাহ বলতেছেন আমি এমন সম্মেলন করে ফেরেশতা দিনের বান্দার জন্য জিকির করে। আল্লাহু আকবার বলেন না। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন, যদি আমার বান্দা একা একা আমার জিকির করে, আল্লাহ বলতেছেন যদি আমার কোন বান্দা আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার আল্লাহ বান্দার দিকে দু হাতে গিয়ে যাই। ওয়াইনা তানি আমশি আতাইতুহু হারওয়ালা, আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বিশ্বনবী বললেন লা ইয়াযালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন লা ইয়াযালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ, জিকির দ্বারা নিজের জিহ্বাখানা ভিজা রাখবেন। কার কথা? জোরে বলেন না কার কথা? সুতরাং এর জন্য আমাদের জিকির করতে হবে বিনয়ের সাথে, জিকির করতে হবে মনে মনে, জিকির করতে হবে গোপনে গোপনে। যে জিকির আল্লাহ পছন্দ করেন, যে জিকির আল্লাহ পছন্দ করেন, এই জিকির কিন্তু আমাদের করা লাগবে। একবার মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই। আল্লাহু আকবার বলেন না। মুসা পয়গম্বর বলতেছেন আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আমার একটি স্পেশাল জিকির শেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন মুসা নাও, তুমি জিকির নাও লা ইলাহা, ধরে লা ইলাহা। সুতরাং মুসা বলতেছেন আল্লাহ এটা ভাইরাল জিকির আছে না নাই? আপনি আমেরিকার লোককে জিকির বলবেন, কি জিকির করবে? এখানে উঠে আসেন, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আল্লাহ এটা সব ভাইরাল জিকির আছে না নাই? আল্লাহ সবাই তো জিকির করে, সব নবীরা তো জিকির করে। ও আল্লাহ তুমি আমার একটা স্পেশাল জিকির শিখায় দেন। আল্লাহ মুসা পয়গম্বরকে বলতেছেন ও মুসা এর চাইতে আমার কাছে স্পেশাল জিকির নাই। আল্লাহু আকবার বলেন না। ও মুসা এর চাইতে স্পেশাল জিকির কিন্তু আমার কাছে নাই, এজন্য জিকির করতে হবে আমাদের কালিমার জিকির। কিসের জিকির? বসেন বসেনে জিকির করা যাবে, লাফালাফি জিকির করা যাবে। সুতরাং আমাদের কালিমার জিকির করতে হবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আল্লাহ বললেন জিকির কেমন করতে হবে। আল্লাহ বলেন দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাসাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন না। এজন্য ভাইরা জিকির করতে হবে, কালিমার জিকির। একবার সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জিকির কেমন করব? আল্লাহ রাসূল বললেন জিকির হচ্ছে চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার জিকির সুবহানাল্লাহ, দুই নাম্বার জিকির আলহামদুলিল্লাহ, তিন নাম্বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর চার নাম্বার জিকির হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই চারটা জিকির রাজি আছেন না? এর বাইরে যত জিকির আছে করা যাবে, জোরে বলেন করা যাবে। আর এর বাইরে জিকির আছে, জিকির মানে কোরআন, জিকির মানে কি?
এজন্য আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন নিশ্চয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও নবী নিশ্চয় মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় কম্পিত হয়। কথাটা কার? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআন উপস্থাপন করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বৃদ্ধি করে দেন কে? জোরে বলেন না কে? তাদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার মানে কোরআন শুনলে, কোরআন তিলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়ে যায়। কথা কার? আল্লাহ। আমার কথা, আমার বাবার কথা, দাদার কথা না, কার কথা? আল্লাহর কথা। পিছনে যারা আছে ওরা বলবে না আল্লাহর কথা, ওরা বলতে হুজুরি কথাই হতে পারে মনে হয়। হ্যাঁ বাইরে কারা, কাদের কথা? আল্লাহর কথা। পিছন দিক থেকে বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তার মানে আল্লাহর ইমানদার হতে হলে কোরআন যদি আপনি কোরআন দ্বারা হেদায়েত পেতে চান, মনোযোগ সহকারে কোরআন শোনা লাগবে। অনেকেই কোরআন শোনে কিন্তু মনোযোগ আছে নাই, আবার অনেকেই কোরআন শুনে খুব মনোযোগ সহকারে। আমি মনে করি যারা উঠে যাচ্ছে তাদের মনোযোগ নাই। কথা বলেন না কেন? ঠিক জোরে বলেন, কথা বলেন না কেন? আমার সাথে একবার ওয়াদা করেছে হুজুর যাবো না, যারা উঠে যাচ্ছে ওর শয়তান গুতা দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। শয়তান এমন গুতা দেওয়া দিচ্ছে ওর এখান থেকে উঠায় ছাড়ছে। কথা বলেন না কেন মুসলমান? যেন ওর কোরআনের কথাগুলোর ভালো লাগবে না। কথা বলেন। ও আমার ভাইরা, আবু জাহেল কোরআন শুনেছে জানেন তো, কিন্তু হেদায়েত পেয়েছে। আবু জাহেল যখন কোরআন শুনতো ভালো লাগতো না, ইসবিস করতো। কথা বলেন। আবু জাহেল যখন কোরআন শুনতো ইসবিস করতো, ভালো লাগতো না, কিন্তু কোরআন কিন্তু শুনতে ভালো লাগতো, কিন্তু আমল করতে ভালো লাগতো না। আমাদের কোরআন শুনতে ভালো লাগে কিন্তু আমলও করতে ভালো লাগে, আছে না না? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, শুনে লক্ষ্য করে শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন কারে কারে? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত, কিন্তু আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত আমার মতো কিন্তু কোরআন তেলাওয়াত করত না। আল্লাহ নবীর এমন একটা কণ্ঠ ছিল, ওই কণ্ঠ কি আমার মতো কণ্ঠ? আগের বক্তার মতো কণ্ঠ? আল্লাহ নবীর কোরআনের কণ্ঠ কিন্তু স্পেশাল করেছেন তিনি কে? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত শুনতো, আবু জাহেল নিজে শুনতো, আবু জাহেল শুধু নিজে শুনতো না, আবু জাহেল বউ পর্যন্ত শুনতো। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল নিজে শুনতো না, আবু জাহেলের ছেলেপেলা শোনাতো কে? বলেন কে? কিন্তু ওর কোরআন শুনলে কিন্তু ইসবিস করতো, কোরআন শুনতো ভালো লাগতো কিন্তু আমল করতো না। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ রাসূল যখন প্রতিদিন সালাতুল তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করত, গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করত আবু জাহেল শুনতো। একদিন বিশ্বনবী আমার কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল প্রতিদিন বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। এবার আবু জাহেল রাতের আধারে নিজের স্ত্রীর বিছানা থেকে উঠে এবার আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার আবু জাহেলের বউ ঠিক পেয়ে গেল। এখন বলেন, কোন স্বামী স্ত্রী যখন এক বিছানায় থাকে, ঘুমায় থাকে, অনেক সময় স্বামী যখন উঠে যায় বউ কিন্তু ঠিক পায়, আছে না না? আপনাদের বউরও পায় তো? পায়। যাক আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা খুব অ্যালার্ট থাকবেন। আপনার জামা উঠে গেলে আপনি ধরবেন, কোথায় যায় ধরবেন। ও আমার ভাইরা, আবু জাহেল একদিন বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুনতে যাবে, তিনি ঘুম থেকে উঠবেন, বিছানা থেকে উঠবেন। এবার আবু জাহেলের বউ এইরকম ধরছে, কোথায় যাও? এই বাচ্চারা কি ব্যাপার রে? বাচ্চারাকে ওঠে না উপরে। ও আমার ভাইরা, সকলে আমার দিকে লক্ষ্য করে শুনবেন। লক্ষ্য আছে তো? নজর আছে? আবু জাহেল একদিন বিশ্বনবী
আবু জাহেল একদিন তিনি তার ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাবে। এমন সময় আবু জাহেলের বউ ধরে বললে, তুমি কোথায় যাও, গভীর রাতে কোথায় যাও? এবার আবু জাহেল বলতেছেন, আমার বউ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহু আকবার। শ্বশুর বাড়ি যে বলবেন, বল লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বাবারা, এই সব বসো। এই আমার কথা তোমাদের কানে যায় না? বসো বসো, সব বসো। এই বাবুরা বসো বসো। সোনামণি, এই বসো বাবুরা, বসো। সোনামণি, বসো বসো। এই বাচ্চাদের কিছু বলার দরকার, তুমি বসো। বাবারা, কথা বলবা না। ও আমার ভাইরে, তাফসীর ইবনে কাসির বর্ণনা, আমার দিক লক্ষ্য রাখবেন, চোখ দিবেন। আবু জাহেলের স্ত্রী বলতেছেন, ও আবু জাহেল, তুমি কোথায় যাও? আবু জাহেল বলতেছে, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। এবার আবু জাহেলের বউ বলতেছেন, বুঝলাম তুমি না কোরআনের বিরোধিতা করো। আবু জাহেল বলতেছেন, কোরআনের বিরোধিতা করে ঠিক আছে, কিন্তু কোরআন শুনতে তো ভালো লাগে। আল্লাহু আকবার বলেন না। সুতরাং কোরআন শুনতে তো ভালো লাগে, এজন্য কোরআন শুনতে তো ভালো লাগে, এজন্য মুহাম্মাদের কোরআন শুনতে যায়। আবু জাহেল এবার বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাবে। আবু জাহেলের বউ বলতেছেন, আজকে আমিও যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু জাহেলের বউ বলতেছেন, আজকে কিন্তু আমিও যাব। এবার আবু জাহেল, এই বাবু রে, এই বাচ্চা, এত বডিশন কথা বলো কেন? কেন থাক ভাই, থাক। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমরা তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করে মনোযোগ চলে আসবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করেন। আমাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আবু জাহেলের বউ বলতেছেন, স্বামী, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহু আকবার বলেন না। এবার আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেলেন। কোরআন তেলাওয়াত শুনে শুধু আবু জাহেল একা যায়নি, আবু জাহেল বুঝতে পারে নাই। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে আসতেছে, আসার পাকে একটাই পথ, বেরোনোর পথ। বেরোয় দেখতেছেন, আবু জাহেল দেখতেছেন তার যে ছেলেবেলা খলিফারা সবাই কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল দেখতেছেন, এক পথ দিয়ে বের হয় উতবা, আরেক পথ দিয়ে বের হয় সাইবা, আরেক পথ দিয়ে বের হয় ওয়ালিদ ইবনে মুগিরা। মক্কার বড় বড় কাফের যারা বিশ্বনবীর শত্রুতা করত, সবাই তো বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আসে, ব্যাপার বোঝে না। আবু জাহেল বলতেছেন, এই ব্যাপার কি, তোরা কোথায় গিয়েছিলি? এবার উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বস, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কোথায় গিয়েছিলেন? বস বলতে, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। এবার উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, ও আবু জাহেল, তুমি আমাদের নেতা, তুমি দিনের বেলায় মুহাম্মাদের শত্রুতা করো, কোরআনে বাধা প্রদান করো, আর তুমি নিজেই তো দেখছি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও। আবু জাহেল বলতেছো, আমার খলিফারা, ছেলেবেলারা, কিন্তু মুহাম্মদ তো কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনতে মাগার ভালো লাগে। আল্লাহু আকবার বলেন না। এটা সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন কোরআনের তাফসীর করতেন, সব দলের নেতাদের ভালো লাগতো না, খারাপ লাগতো? কিন্তু কয়জন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মানতো? কিন্তু দেখেন, রাজনৈতিক দলের নেতারা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে যেত। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে অনেক রাজনৈতিক দলের নেতা যেত, কিন্তু কয়টা মানতো? কিন্তু আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কিন্তু আবু জাহেলকে মেনেছে। আবু জাহেল এবার বলল, শোনো, আগামীকাল সকালে জরুরি মিটিং। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, আবু জাহেল এবার জরুরি মিটিং ডাকলো।
একটা জরুরি মিটিং ডাকলো, ডাকার পরে বলতেছে না, শোনো, আগামীকাল থেকে কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও, সকালে জরুরি মিটিং এ আইন পাস, আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে আমাদের একটা আইন পাস করলাম, তার মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাখানো হবে। আইন পাস করলো আবু জাহেল আইন পাস করলাম। এবার রাতের বেলায় আল্লাহর নবী তো প্রতিদিন কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন। এবার আবু জাহেল রাতে স্ত্রীর বিছানায় শুয়ে আছে, এবার মনে মনে চিন্তা করতেছেন, আজকে সকালে যেমন আইন পাস করলাম, আজকে কিন্তু কেউ ওই আইনের ভয়ে কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কথা বলা আবু জাহেল মনে মনে চিন্তা করছেন, যাই, আমার তো প্রতিদিন খুব ভালো লাগে মুহাম্মদের কোরআন তেলাওয়াত, আজকে আমি শুনতে যাব। এবার আবু জাহেল মনে মনে এক চিন্তা করতেছে। এবার উতবা তার বিছানায় শুয়ে এবার মনে মনে চিন্তা করতেছেন, আবু জাহেল যে শপথ করাইছে আজকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি একা যাব। আল্লাহু আকবার বলেন। এদিকে সাইবা বিছানায় একা একা ঘুম চিন্তা করতেছেন, আবু জাহেল তো যাবেই না, অন্যান্য নেতারাও যাবে না, আজকে আমি নিজে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার বলেন। এদিকে ওয়ালিদ ইবনে মুগিরাও নিজের বিছানায় শুয়ে একই চিন্তা করতেছেন, আজকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি একাই শুনবো। কিন্তু সবাই তো একই চিন্তা ভাবনা করছে। কথা বলো। এবার রাতের আধারে গভীর রাতে সবাই কিন্তু তার নিজ নিজ বিছানা থেকে চলে যায়। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনলাম, শোনার পরে বাসায় ফিরবে, বাসায় ফেরানোর পর আবার এক জায়গায় দেখা। এবার আবু জাহেল বলে, কি শপথ করালাম? উদ্বা বলতেছেন, বস আপনি তো শপথ করালেন, আপনি কেন আসছেন? সাহেবা বলছেন, বস আপনি নিজে শপথ করালেন, নিজে আসলেন, নিজে আইন ভঙ্গ করলেন। আবু জাহেল বলে, শোন, এমন করে হবে না, আমরা যদি প্রতিদিন নিজেদের স্ত্রীর বিছানায় ঘুমাই, মুহাম্মদ যেমন সুরে যেমন কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, আমাদের সকলের কিন্তু মন আকৃষ্ট করে ফেলবে। আবু জাহেল বলল, শোন, আগামীকাল থেকে কেউ নিজের স্ত্রীর বিছানা ছাড়ো, আমরা 5 জায়গায় এক সময় ঘুমাবো। আল্লাহু আকবার বলেন। আর 5 জন এক জায়গায় থাকবো, কেউ যেতে গেলে তার পা চেপে ধরবো যদি মুহাম্মাদেরকে কোরআন না শোনে। ও আমার ভাইয়ের জন্য আমি যে কথা বলতেছিলাম, দেখেন মুহাম্মাদের বিশ্বনবীর কোরআন তেলাওয়াত আবু জাহেল শুনছে, কি মনোযোগ সহকারে শুনছে নাকি বলেন, বরং হট্টগোল করছে। কথা বলেন, বিরোধিতা করছে। যতটুকু কোরআন শুনছে তিনি আমলের নিয়তে কিন্তু কোরআন শুনে নাই, ভালো লাগার ক্ষেত্রেই কোরআন শুনছে, কারণ কোরআনের সুরের মধ্যে ভালো আছে না না। এজন্য ভাইরা আবু জাহেল যে নিজেও জানতো আল্লাহর নবী খারাপ মানুষ না ভালো মানুষ, জোরে বলেন। সুতরাং এই সমস্ত আবু জাহেলরা নিজেরাও জানে যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো লোক একজন ভালো মানুষ, নিজামীর মতো লোক একজন ভালো মানুষ। কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হকের মতো লোক একজন ভালো মানুষ, বাপুনগরের মতো লোক একজন ভালো মানুষ। সুতরাং এই সমস্ত আলেম ওলামা কিন্তু ভালো মানুষ, জানার পরও তাদের বিরুদ্ধে ধর্ষণ, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে কিন্তু জেলখানায় ভরে দেয়। যারা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সময় যেমন আবু জাহেল জানতো এরা ভালো মানুষ, এই সমাজের আবু জাহেলরাও জানতো আলেমরা ভালো মানুষ, নিঃসন্দেহ সৎ মানুষ, তারপরও আইন দিয়ে তাদেরকে জেলখানায় ভরতো। কথা বলেন না কেন? একবার আবু জাহেল একজন বিদেশি মেহমান কাব বিন আশরাফকে ডেকে আনলেন। আনার পরে খুব তার কাছের একজন বন্ধু ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ। তাওরাত কিতাবের নাম শুনছেন? কেউ নাম শুনছেন? কোন নবীর উপর নাযিল হয়েছিল? মুসা আলাইহিস সালামের উপরে। এই কিতাবের নাম ছিল তাওরাত, আর তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ। খুব বড় একটা কিতাব। তাওরাত কিতাবের একটা ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো 10,000 কাউসার এক জায়গায় করলে তাওরাতের একটা সূরা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এত বড় একটা কিতাব, তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ। বোঝেন? ও আমার ভাই, কাব বিন আশরাফ এত বড় একটা কিতাবের হাফেজ ছিলেন, ইহুদিদের নেতা, তাওরাতের হাফেজ। এবার আবু জাহেল তাকে মেহমান করলো, মক্কায় আমন্ত্রণ জানালো, মুহাম্মদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করবে, আইন পাশ করবে। একদিন আবু জাহেল কাব বিন আশরাফকে ডেকে মেহমান করলেন,
দুই বন্ধু একসঙ্গে ঘুরতে গেলেন পাহাড় এলাকায় ঘুরতে গেলেন। লোকজন নাই, বাড়ি ঘরদার নাই, কোনো কিছু নাই। এবার আবু জাহেল কাব বিন আশরাফ দুজনে আলাপ আলোচনা শুরু করে দিল। এবার আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত আমরা তো দুইজনই মুহাম্মাদের শত্রু, তুমিও মুহাম্মাদের বিরোধিতা করো, আমিও মুহাম্মাদের বিরোধিতা করি। আচ্ছা একটা সত্য কথা বলো তো দেখি, মুহাম্মদ আব্দুল্লাহর বটা মুহাম্মদ কেমন লোক? কাব বিন আশরাফ আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত মুহাম্মদ কেমন লোক একটু বলো দেখি, তোমার মনের অনুভূতি পেশ করো। ও আমার ভাইরা, এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে এইভাবে ডাকলেন, এইভাবে বগলের মধ্যে বগল হাত দিয়ে, বন্ধু মানুষ কাছে ডাকলেন। দেখার পরে কাব বিন আশরাফ সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, লোকজন আছে নাকি দেখতেছে। কারণ মুহাম্মদ কেমন মানুষ এই সার্টিফিকেট দিবে কাব বিন আশরাফ, লোকজন আছে নাকি এই দৃশ্যটা তিনি দেখতেছেন। দেখলেন লোকজন কিচ্ছু না। কাব বিন আশরাফ দেখলেন সামনে লোক নাই, পিছনে লোক নাই, ডানে লোক নাই, বামে লোক নাই, শুধু মরুভূমি আর পাহাড়, নির্জন এলাকা, তাও গভীর রাত। এবার কাব বিন আশরাফ আবু জাহেলের হাতের মধ্যে হাত দিয়ে বলতেছেন, দোস্ত শোনো, আল্লাহি রাব্বি মুসা, আমি সেই মুসার রবের কসম করে বলতেছি, মক্কার জমিনে একজন যদি ভালো লোক থাকতে হয় সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন না। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, দোস্ত আমার মনের কথা তো বললাম, ও দোস্ত মক্কার সবচেয়ে বড় শত্রু তুমি ইসলামের বড় শত্রু, কথা বলে না কেন? তুমি মুহাম্মাদের সবচেয়ে বড় শত্রু, তুমি বলো মুহাম্মাদের চরিত্র কেমন? আবু জাহেল কাব বিন আশরাফের হাতের মধ্যে হাত দিয়ে বগলের মধ্যে বগল দিয়ে কাছে টানলেন। টানার পরে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আবু জাহেল সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। কেন তাকায়? কেউ লোক আছে নাকি দেখতেছে। কারণ আবু জাহেল সার্টিফিকেট দেবে না মুহাম্মদ কেমন লোক। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, আবু জাহেল সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছেন কোনো লোকজন নাই, শুধু পাহাড় আর পাহাড়, নির্জন এলাকা, মরুভূমি আর মরুভূমি, রাতের আধারে কেউ লোকজন নাই। আবু জাহেল এবার কাব বিন আশরাফের কাছে টেনে বলতেছেন, দোস্ত শোনো, আল্লাহি রাব্বি কাবা, সেই কাবার রবের শপথ করে বলতেছি, মক্কার জমিনে সবচাইতে ভালো লোক যদি থাকতে হয় সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। এবার কাব বিন আশরাফ বলতেছেন, দোস্ত তার বিরোধিতা করো কেন? আবু জাহেল বলতেছে, দোস্ত বিরোধিতা করে এজন্য, শত্রুতা করে এজন্য, কারণ আমার চেয়ারটা থাকবে না। কথা বলেন। আবু জাহেল জানতো মুহাম্মাদের নেতৃত্ব যদি মক্কার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি আবু জাহেল আমাদের পিছনের চেয়ারটা কিন্তু থাকবে না। এজন্য আবু জাহেল বিশ্বনবী ভালো জানার পরেও কিন্তু আবু জাহেল কিন্তু বিশ্বনবীর বিরোধিতা করত। এই সমাজের আবু জাহেল 5 আগস্টের আবু জাহেলের খালাম্মা নিজেও জানতো আলেমরা ভালো মানুষ, আল্লামা মামুনুল হক একজন ভালো মানুষ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ একজন ভালো মানুষ, বাবুনগরে একজন ভালো মানুষ, আমির হামজা একজন ভালো মানুষ, ডক্টর মিজানুর রহমান আজহার একজন ভালো মানুষ, গোলাম আজম একজন ভালো মানুষ, শহীদ আব্দুল কাদের মোল্লা একজন ভালো মানুষ। তারপর জেনেও কিন্তু তাদেরকে ফাঁসের কাস্টে দিয়ে ঝুলিয়েছে, জেনেও তাদেরকে বন্দি করেছে জেলখানায়। কথা বলেন। জানে এরা ভালো মানুষ, তারপরে ধর্ষণকারী অপবাদ দিয়েছে। এই যে কথা বলে না কেন? আবু জাহেল জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে কেউ ভালো মানুষ নাই। এই জামানার আবু জাহেলও জানতো এই আলেমরা ভালো মানুষ। কথা বলেন না কেন? কারণ এই জামানার আবু জাহেলের খালাম্মাও জানতো এই আলেমদের কাছে যদি চেয়ারটা চলে যায় আমার তো ক্ষমতা থাকবে না। ওই সময়ের আবু জাহেল বিশ্বনবীর যেমন বিরোধিতা করত, এই সমাজের আবু জাহেল কিন্তু ক্ষমতার জন্য বিরোধিতা করত। আমার ভাইয়ের জন্য আমি যে কথা বলতেছেন, আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা
ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনাজ্জিলু মিনাল কুরআন, ও নবী এই কুরআন, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলতেছেন নুনাজ্জিলু মিনাল কুরআন, ও নবী এই কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কুরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। সুতরাং যারা এই কোরআন মানবে হেদায়েত দিবেন তাদেরকে কে? আল্লাহর কোরআনের ভাষায় কেউ যদি কোরআনকে মনোযোগ সহকারে শুনে হেদায়েত দিবেন কে? আর কেউ যদি কোরআন শুনে বিশৃঙ্খলা করে তাদেরকে হেদায়েত দিবেন না, তিনি কে? জোরে বলেন কে? এজন্য আমরা হেদায়েত চাই কে কে? আল্লাহর কাছে হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। সামনে আমরা আল কোরআনকে সংসদে জ্বালবো। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাই আমার গাড়িতে আসতেছিল, বলতেছে হুজুর আমাদের এলাকার 99% লোক ইসলামের পক্ষের লোক। আল্লাহু আকবার বলেন। আমি খুব শুনে খুশি হলাম। আমার একজন যুবক ভাই, কে যেন আমি নাম জানি না, আমার ফোন দিয়েছিল। উনি মনে হয় বলতেছেন এই এলাকার লোক 99% ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। আমি শুনে খুশি হলাম। আসার পরে বাস্তবে দেখতেছি এলাকার লোক আলেমদের ভালোবাসে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। ও আমার ভাই, আল্লাহর কথা কেউ যদি মনোযোগ সহকারে কোরআন শুনে হেদায়েত দেন কে? আবু জাহেল কোরআন শুনেছে কি মনোযোগ সহকারে কোরআন শুনেছে? বরং বিশৃঙ্খলা করেছে। তাফসীরে ফি জিলালের কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু মুসলমান হয়েছেন কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তিনি কোরআন তেলাওয়াত শুনতো, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন না। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহর নবী একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব আও বি আবি জাহল ইবনে হিশাম। আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজে দোয়া করলে ওই দোয়াকে আল্লাহ ফিরায় দেয়। জোরে বলেন, দেয় না? আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব আও বি আবি জাহল ইবনে হিশাম। ও আল্লাহ, মক্কার জমিনে দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন না। ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব, আল্লাহ খাত্তাবের বেটা ওমর, আবি আবি জাহল ইবনে হিশাম, না হয় হিশামের বেটা আবু জাহেল। আল্লাহ দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করলেন কারে? ওমর। জোরে বলেন ওমরকে। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহ ওমরকে কবুল করে নিলেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী একদিন ওই যে আল্লাহর নবী দোয়া করলেন, সালাতুল তাহাজ্জুদের নামাজে দোয়া করলেন ওমরের জন্য। এবার ওমরের অন্তরটা ওতাল পাতাল হয়ে গেল, মলিন হয়ে গেল, নরম হয়ে গেল। নরম করে দিলেন তিনি কে? আল্লাহ। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহর নবী যেদিকে যায় ওমর সেদিকে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যেদিকে যায় ওমর সেদিকে যায়। আল্লাহর নবী একদিন সালাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবীর সালাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন, যে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চুপচাপ মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। এবার আল্লাহর নবী বিশ্বনবী আমার সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন, মহাগ্রন্থ আল সূরা হাক্কা। সূরা হাক্কা বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। ওমর কিন্তু তখনও বুঝে নাই বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে। ওমর খুব আরবি ভালো বুঝতেন। ওমর মনে মনে ভাবলেন, মুহাম্মদ এত সুন্দর করে কি তেলাওয়াত করে, এত সুন্দর ভাষা, এত সুন্দর সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দ গাঁথনি, মুহাম্মদ কি তেলাওয়াত করে, নিশ্চয় মুহাম্মদ একজন কবি হতে পারে। ওমর কিন্তু তখন বুঝে নাই আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে, বুঝি নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন মুহাম্মদ একজন কবি।
এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তর্মিল, এত সুন্দর শব্দ গাঁথনি। মোহাম্মদ কি হতে পারে? মোহাম্মদ কবি। ইন দা মিন টাইম বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, অমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবা। আর তোমর মনে মনে ভাবলেন, কি রে, আমি মনে মনে ভাবি মোহাম্মদ কবি, আর মোহাম্মদ নামাজে তেলাওয়াত করে। মোহাম্মদ কি? এটা কোনো কবির কবিতা নয়। তাহলে কি হতে পারে? মোহাম্মদ আমার অন্তরে খবর জানা যায়। আমি যে মনে মনে বলতেছিলাম মোহাম্মদ কবি, না, মোহাম্মদ কবি নাই, আমার অন্তরে খবর জানে মোহাম্মদ কি? গণক। ইন দ্য মিন টাইম বিশ্বনবী সময় নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবা। আল্লাহু আকবার বলেন। ওমর থমকাই গেলেন। কিরে, প্রথম ভাবলাম মোহাম্মদ কি? জোরে বলেন না। দ্বিতীয়বার ভাবলাম কি? গণক। কিরে, মোহাম্মদ প্রথম ভাবলাম কবি, মোহাম্মদ তিলাওয়াত করে, এটা কবির কবিতা নয়। দ্বিতীয়বার বললেন মোহাম্মদ গণক, এ তো গণকের গণনা নয়, মোহাম্মদ নিজেই বলতেছে। তো হোয়াট ইজ দিস? এটা কি হতে পারে? ইন দ্য মিন টাইম বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, গণকের গণনা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। আল্লাহু আকবার বলেন। আর তোমার এবার পাগল পারা হয়ে গেল। করে দিলেন কে? জোরে বলেন, করে দিলেন কে? আর তোমার এবার পাগল পারা হয়ে গেল। যেখানে বিশ্ববিদ্যালয় সেখানে আমার সেদিকে যাই। এবার আবু জাহেল মক্কার জমিনে ঘোষণা দিল, কেউ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাল্লা কাটতে পারে তাকে পুরস্কৃত করা হবে। এবার আবার হযরত ওমর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আবার তরবারি নিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, আল্লাহর নবীকে হত্যার জন্য অগ্রসর হলেন। এবার তরবারি নিয়ে হযরত ওমর আল্লাহর নবীকে হত্যা করতে যাবে। পথের মধ্যে বনু জাহরা গোত্রের একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বনু জাহরা গোত্রের লোক হযরত ওমরকে বলতেছেন, ওমর তুমি কোথায় যাও, কোথায় যাও? ওমর বলতেছেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাই। বললে, কেন যাও? ওমর বলতেছেন, শুনলাম মুহাম্মদ ইসলামের ধারক বাহক, ইসলাম প্রসার করতেছে, এজন্য আমি মুহাম্মদকে হত্যা করলে দুনিয়া থেকে ইসলামের আলোগুলো স্তব্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। এবার লোকটা বলতেছেন, ওমর আগে যাও, নিজের ঘর সামলাও। ওমর বলতেছেন, কেন? বনু জাহরা গোত্রের লোক বলতেছেন, ওমর আমি তোমার বাড়ি দেখলাম, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বোন জামাই সাইদ মুসলমান হয়েছে, তারাও ইসলাম গ্রহণ করেছে। আমি দেখলাম তারা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, কোরআন শিখতেছে। যাও, আগে নিজের ঘর সামলাও, তারপরে তুমি মুহাম্মদকে হত্যা করতে যাও। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, মনোযোগ আছে না? গেছে আছে? কার কার হাত তুলে দেখেন তো। আমার ভাইরা, রাহিকুল মাকতুমের বর্ণনায় হযরত ওমর যেই তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করতে যাবেন, ওই তরবারি নিয়ে এবার তিনি বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে এবার তিনি ঘর থেকে আওয়াজ শুনতে পেলেন, তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার বোন জামাই সাইদ মুসলমান হয়ে তারা আল্লাহর কোরআন থেকে তারা কিন্তু তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ঘরের মধ্যে ঢুকে বললেন, এবার তার বোনকে মারলেন। হযরত খাব্বাব ঘরের মধ্যে ছিল, এক কোণায় লুকিয়ে পড়লেন। এবার তার বোন জামাই সাইদকে রক্তাক্ত করে ফেললেন। এবার তাদের রক্তাক্ত দেখে হযরত ওমরের মনে একটু মায়ার উদ্রেক জন্মালো। এবার হযরত ওমর তার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে বলতেছেন, বোন তোকে এত মারা মারলাম, তবু তোরা আল্লাহর কোরআন থেকে তো দূরে সরে যাস না। তখনও বুঝেন আল্লাহর কোরআন তোরা এখনো দূরে সরে যাস না, মুহাম্মদ থেকে দূরে সরে যাস না, তোরা ইসলাম ছাড়িস না। তোরা যে গ্রন্থ তেলাওয়াত করিস ওর মধ্যে কি আছে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন না। তার বোন এবার বলতেছেন, আলহামদুলিল্লাহ বললেন, এই তো এবার হয়েছে। আল্লাহু আকবার।
বোন এবার বলতেছেন এবার তো হয়েছে, খেলা বের হয়েছে, খেলা হয়েছে। এবার তার বোন ফাতেমা বিনতে খাত্তাব বলতেছেন, ভাই ইন্নাকা রিজিসতু মিন নাপাক লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই আগে যাও, তুমি গোসল করে নাও, ওযু করে নাও, তারপরে তুমি এটা ধরো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন, করার পরে তার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে বলতেছেন, আমার বোন তোরা কি পড়িস একটু আমারে দে। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মহাগ্রন্থাল কোরআন নিলেন, নেওয়ার পরে এভাবে কোরআন খুললেন। কোরআন খোলার পরে সূরা তোহা বের করলেন। সূরা তোহা বের করে একটা একটা করে আয়াত তিলাওয়াত করে আর তার চোখের পানি তার করে ফেলে। আল্লাহু আকবার বলেন না? শ্বশুর বাড়ি যেয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাহিকুল মাকতুমের বর্ণনায় হযরত ওমর এবার কোরআন শরীফ খুলে সূরা তোহা দেখে আর একটা একটা করে আয়াত পড়ে চোখের পানি দাঁড় করে ফেলে। সূরা তোহা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। সূরা তিনি খুব ভালো আরবি বুঝতেন। এবার তিনি সূরা তোহা পড়া শুরু করলেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন না? আর তো আমার পরে শুরু করলেন তোহা তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলতেছেন, ও নবী, এই কুরআন আমি আপনার জন্য নাজিল করেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য এই কোরআনের মধ্যে উপদেশ আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও নবী, এই কুরআন আল্লাহর আলা যিনি আসমান জমিন পূর্ব দিগন্ত সৃষ্টি করলেন তার পক্ষ থেকে নাজিল কিতাব করেন। আল্লাহু আকবার বলেন না? এবার হযরত ওমর পাগল হয়ে যায়। এবার বলতে শুরু করলেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? এবার ঘর থেকে খাব্বাব বের হয়ে বলতেছেন, ওমর, আল্লাহর নবীকে আমি দেখলাম সাফা মারোয়া পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ঘরের মধ্যে আল্লাহর নবী দিনের মিশন এবং ভিশনের কাজ করতেছে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর শুরু করলেন একটাই স্লোগান, একটাই কথা, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? এই কথা বলে বলতে বলতে শুরু করলেন। এবার তিনি দারুল আরকাম ঘরের মধ্যে গেলেন। আল্লাহু আকবার বলেন না? এবার একেবারে ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবীকে একটাই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে জামনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে জামনমতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার বলেন না? ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে জামনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে জামনমতি, কালমা কি? শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্য? আল্লাহর নবী বললেন, ক্বালু বালা, অবশ্যই সত্য। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহাগ্রন্থ আল কোরআন কি সত্য? আল্লাহ রাসূল বললেন, ক্বালু বালা, অবশ্যই সত্য। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী কি সত্য? আল্লাহ নবী বলতেছেন, অবশ্যই সত্য। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? আল্লাহ নবী বলতেছেন, অবশ্যই সত্য। এবার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল
কিন্তু আল কোরআন যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ আমার সামনে বিশ্বনবী যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, ফিমাল ইখতিফা, এখন থেকে ইসলাম গোপনে নয়, এখন থেকে প্রকাশ্য ইসলামের স্লোগান চলবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এখন থেকে স্লোগান চলবে, গোপনে না, প্রকাশ্যে। জোরে বলেন, এখন থেকে আর গোপনে স্লোগান নয়। 5 আগস্টের আগে আমরা গোপন স্লোগান দিতাম, কথা বলেন না কেন? 5 আগস্টের পরে আগে দেশে জয় বাংলার স্লোগান চলতো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের স্লোগান প্রকাশ্যে চলতো। জোরে বলেন, চলতো। যেখানে আপনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিবেন, পুলিশ আপনারা ধরে রাষ্ট্রদ্রোহী কেস দিয়ে 14 শিকের মধ্যে ভরে দিত। তার মানে কোরআনের স্লোগান কোথাও কথা বলছিল না, ছিল। কিন্তু এখন কোরআনের স্লোগান উন্মুক্ত, ওপেন করে দিয়েছেন কে? কেশবপুর দামোদর ভাইরা বলেন না কে? সুতরাং আমার ভাইরা, এমন একটা সময় ছিল আল কোরআনকে স্তব্ধ করার জন্য একটা গোষ্ঠী, একটা দল বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। তারা 5 আগস্টের আগে কোরআনের স্লোগানকে স্তব্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের স্লোগান স্তব্ধ করে আল্লাহর কোরআনের স্লোগান প্রকাশ্যে উন্মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এখন থেকে আর গোপনে স্লোগান চলবে না, কথা বলেন। এখন থেকে স্লোগান চলবে প্রকাশ্যে। আর তাদের স্লোগান, যারা আমাদের স্লোগান বাধাগ্রস্ত করেছিল, আমাদের স্লোগান বন্ধ করেছিল, স্লোগান দিলে আমাদের জেলখানায় পুরে দিত, আমি মনে করি তাদের স্লোগান ইন্দুরের গর্তের মধ্যে চলে গেছে। মুসলমান, ঠিক কিনা? এই উপস্থিতি ভাইরা, এজন্য তারা যে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, আছে? কোরআনের এগেনস্ট আইন পাস করেছিল, আছে? নাই। ও আমার ভাইরা, তো ওমর এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্লোগান দিতে চাই, আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, আমার কণ্ঠ পরিপূর্ণ সুস্থতা নাই, আমি আগেই বলেছি। ওই দেখেন, দেখেছেন তো, বললাম না 20 হ্যাঁ মাশাআল্লাহ, এই যে একটা মুজাহিদ, এখনো 2 ঘন্টা। আর যারা এর মধ্যে 20 করার লোক আছেন, 20 ঝেড়ে ফেলেন। জোরে বলেন, জোরে বলেন। কোরআনের কথা বলেন, হুজুর আরো 2 ঘন্টা চালান, সমস্যা কি? একটা দিনই তো আছি, কথা বলেন না কেন? আর যদি বলেন হুজুর শেষ করে দেন, তো আপনার অন্তরের মধ্যে শয়তান ঢুকে গেছে। না, ভাইয়ের মধ্যে ঢুকে নাই, আমি বলতেছি না। আমার মনে করি এখানে কারোর অন্তরে শয়তান ঢুকে নাই, ঢুকলে তো থাকতো না। আর যাদের ঢুকছে তার আগে উঠে চলে গেছে, কথা বলো না কেন? দেখেন মাঝে মাঝে কিছু জায়গায় ফাঁকা আছে, তার মানে ওখানে লোক ছিল, শয়তান গুতা দেয়, কোন থেকে কোন কুষ্টিয়া থেকে আসে, কি এমনি বলছে একটু ভালো লাগছে না, যাই ঘুমাই গা, বোর সাথে করে ঘুমাই গা, কথা বলে না কেন? ওরা যা, তোরা ঘুমাগা, ঘুমাগা যা, জন্মের ঘুমাগা। এই কোরআন তোদের ভালো লাগবে না, কথা বলেন না কেন? আর যারা এখানে এসেছে, আমি মনে করি এদের কোরআনওয়ালা প্রেমিক লোক, কথা বলেন না? আমার ভাইরা দাদা, আমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে স্লোগান গোপনে নয়, আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ এখন থেকে স্লোগান চলবে প্রকাশ্যে। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা স্লোগান দিতে দেন, আমি একটা এবার স্লোগান দেব। আল্লাহ নবী বলতেছেন, ওমর না না, ওমর না, এখন তুমি প্রকাশ্য স্লোগান দিও না, কিছুদিন পরে আমাদের একটা সোনালী সমাজ আসবে। আমরা যখন মদিনায় যাব, মদিনায় আল্লাহ আমাদের একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দান করে দিবেন, তখন আমরা কিন্তু প্রকাশ্য স্লোগান দিব। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ না, ওমর যেহেতু মুসলমান হয়েছে, এখন থেকে প্রকাশ্য স্লোগান চলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওমর বললেন, না নাসরবান্দা ও রাসূল না, আপনি চিন্তা করেন না, ইয়া রাসূলুল্লাহ ওমর মুসলমান হয়েছে, এখন থেকে আর চিন্তা নয়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ এখন থেকে ওমর মুসলমান হয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সঙ্গে 11 জন সাহাবা ছিল, তার মধ্যে আল্লাহ রাসূলের চাচা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজাকে ডাকলেন, হামজা তুমি আসো। হামজাকে ডাকলেন, আর যে 11 জন সাহাবা, 10 জন মোট, হামজাকে দিয়ে 11 জন। হামজাকে বললেন, হামজা তুমি এখানে দাঁড়াও। হামজাকে এক জায়গায় দাঁড় করালেন।
ওখান থেকে 11 জনের মধ্যে আরো 5 জনকে দিলেন, হলো কয়জন? 6 জন। 6 জন, আর বাকি ছিল 5 জন। ওমর বললেন তোমরা আমার সাথে আসো। ওমর সাথে নিলেন, ওমর নেতৃত্ব দিলেন, সামনের লাইনে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমি একটাই স্লোগান দিব প্রকাশ্যে। শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা স্লোগান দিলেন, মান আরাদান তাসকুল উম্মুক। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় মান আরাদান তাসকুল উম্মুক ওয়া ইয়াতামা ওয়ালাদু কাতার মিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আরে তো ওমর স্লোগান দিলেন, মান আরাদান তাসকুল উম্মুক, কে আসো মায়ের বুক খালি করতে চাও, ওয়া ইয়াতামা ওয়ালাদু, কে আসো সন্তানদের এতিম করতে চাও, ও তার মিলা যাওজাতুহু, কে আসো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, ফালিয়া সুদ্দানি, পারলে আমি ওমর রে ঠেকাও। আল্লাহু আকবার। কে আসো আসো না, বাপের বেটা থাকলে আয় দেবে আয়। কথা বলেন না কেন? বলি না, বাপের বেটা থাকলে আয়, সামনে আয় দেখায়। মুরব্বী মানুষ অনেক সময় বলে ওই যায় তুই বাপের বেটা থাকলে আয়, তার কি শক্তি দানান দেয়। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো, মক্কার জমিনে কেউ যদি বাপের বেটা থাকো আসো আমার সামনে আসো, আজকে খেলা হবে। কথা বলেন না কেন? আজকে মহা খেলা হবে, কে খেলতে চাও আসো। দেখো আমরা ইসলামের লোকগুলো খেলতে প্রস্তুত ছিলাম। যারা বলেন দেশের এক সন্ত্রাসী মস্তান বলেছিল খেলা হবে আয়, আমরা বললাম আয়। 5 আগস্ট আমরা মহা খেলা খেলেছি, ওর খোঁজই পাওয়া যায় না। জোরে বলেন না কেন? ওর খোঁজ পাওয়া যায় না। একেবারে কোথায় গেছে খুঁজে নাই, খেলতে চাই। হ্যাঁ, দূর থেকে বলে আয় খেলা হবে, আয় আমরা আসি। তুই কই? আসে না তো, নাই আছে নাকি? না, তারা নাই। খেলতে যারা চেয়েছিল তারা নাই। এজন্য বললেন ভাইরা, ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মুসলমান হয়েছি, এখন থেকে আর ভয় নাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। ওমর বলের জন্য আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন যদি নাজিল হয়, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন মুমিনদের জন্য শিফা। তাফসীর ফি জিলালিল কোরআনের বর্ণনা আল্লাহ বলেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন নবী কুল মানে বিশ্বনবীকে বললেন, হুয়া মানে কোরআন বুঝালেন। ও নবী কুল তাফসীর ফি জিলালিল কোরআনের বর্ণনায় ও নবী কুল হুয়া, এই কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ও নবী কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। ও নবী এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। যারা কোরআন শুনবে, যারা কোরআন মানবে, আল্লাহ তাদের হেদায়েত দিবেন। আর যারা কোরআন শুনবে, কোরআন মানবে না, তারা কিন্তু আবু জাহেলের মতো অভিশপ্ত হবে। তার মানে আমার কথা কি পরিষ্কার? প্রথম থেকে আমি বলেছিলাম কি, যারা মনোযোগ সহকারে কোরআনে আসবে, শুনবে, কোরআনের প্যান্ডেলে মাহফিলে আসবে, শুনবে, আমল করার চেষ্টা করবে, তারা হেদায়েত পাবে। আর অনেকে আসবে, শুনবে, আমল করবে না, হেদায়েত। কথা বলেন না কেন? ঠিক। দেখেন আগে যারা ছিল এখন কি আছে এই প্যান্ডেলে মাহফিলে? প্রথম যারা ছিল এখন নাই, অনেক সবাই আছে, দু একজন চলে গিয়েছে। আমি বলতেছি না ওরা হেদায়েত শূন্য, তবে আল্লাহর কোরআনের, আল্লাহ রসুল বললেন যারা কোরআনের প্রেমিক, কোরআনকে ভালোবাসে, কোরআনের হেদায়েতে তারা কোরআনের হেদায়েতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তবে আল্লাহ তাদের কোরআনের জন্য তাদের দিলটা উন্মুক্ত করে দেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার।